এই থ্রিলার বইটার টুইস্ট তোমাদের পুরো চমকে দেবে। তো কলকাতা শহরের বুকে একের পর এক ঘটে চলেছে সিরিয়াল কিলিংয়ের ঘটনা, যা অত্যন্ত নৃশংস কিন্তু ক্রিয়েটিভভাবে, এবং তার বর্বরতার সকল সীমা যেন ছাড়িয়ে গেছে। এবং প্রতিটি মৃতদেহের পাশেই চালিয়ে রাখা হয়েছে এক ক্লাসিক বাঙালি গান। এবং এই প্যাটার্নবিহীন রহস্যের তদন্ত করার জন্য কলকাতা পুলিশকে সহায়তা করছে বিক্রম নামের এক নতুন গোয়েন্দা, এবং তার পার্টনার রয়েছে এখানে তারই বন্ধু বোধিসত্ত্ব। বইটার নাম নিজের হাতে সাজা দিলাম, লিখেছেন প্রমিত গুপ্ত। এবং এর স্টার্টিংটা একটু স্লো ছিল, কিন্তু লেখকের বুননের এখানে প্রশংসা করতেই হবে, কারণ শুরু থেকে শেষ অবধি লেখক এখানে আমাকে ধরে রাখতে খুবই সফল হয়েছিলেন। বইটাতে ইলাস্ট্রেশনের অভাব আমাকে একটু হতাশ করলেও ভালো লেগেছে বোধিসত্ত্বের পর্যবেক্ষণ এবং অ্যানালিসিস করার ক্ষমতা, যা লেখকের ভালো রিসার্চের পরিচয় দেয়। পত্র ভারতী থেকে এই বইটা তোমরা 300 টাকার কমেই পেয়ে যাবে, এবং নিশ্চিত রূপে এই সাইকোলজিক্যাল থ্রিলার বইটা তোমাদের বড় সড়ো ধাক্কা দিতে চলেছে। আমার ভালো লেগেছে যে মানসিক নির্যাতনের প্রতিচ্ছবি খুবই পুঙ্খানুপুঙ্খভাবে এখানে তুলে ধরা হয়েছে, এবং আরও একটি প্রশ্ন দেখানো হয়েছে যে ভেঙে পড়া জাস্টিস সিস্টেমে যখন কেউ ন্যায় বিচার দিতে যায়, তখন প্রতিশোধ স্পৃহার মুখোশের আড়ালে অনেকে নিজেই হয়তো বিপথে চালিত হতে পারে। কিন্তু আমি যাতে বিপথে চালিত না হই, তার জন্য ফলো করে দিও।